সকাল থেকে আয়োজন করছি, ঘরের সব মাকে, তারা মাকে, গণেশ বাবা, আমার দুটো গোপাল গোপুসোনা আছে, তাদের পুজো টুজো করে এবার ঋতু পুজোর আয়োজন করছি। এবার পুরো মাসে আমি করতে পারিনি, আর সংক্রান্তি দিনের দিনই আমি আজকে সরা পেতেছি, পেতে আজকেই পুজো করছি। আজকে পেতেই আজকেই মাকে করবো, ভাসান দেবো। অনেকে বেশ পাড়া গায়ে পিঠে করে, আমাদের সব আমি এবার পিঠে করতে পারিনি, শুধু মাকে পায়েসই দেবো আর ফল মিষ্টি দিয়ে পুজো দেবো, নবান্ন করব। তোমরা কে কে ঋতু পুজো করো আমাকে জানিও। আমি 12 মাসে সব পুজো করি, আমরা বাঙাল, আমাদের বাঙালিদের অত পুজো থাকে না, তাও মাকে দেখেছি সব পুজো করতে, সেই জন্য আমিও সব পুজো করি। তার জন্য আমার শাশুড়ি কোনো দিন আপত্তি করেনি যে কেন করবে এই পুজো, আমাদের নেই, কোনোদিন বারণ করে না, সব পুজো করি আমি। আর আমার করতে খুব ভালো লাগে, সব পুজো করতে আমার প্রচণ্ড ভালো লাগে। তোমাদের দেখাচ্ছি তোমাকে, আগে একটু কাটাকুটিগুলো করে জোগাড় করে নিই মায়ের। আমাদের পাশে গঙ্গা আছে, বড় গঙ্গা, সেখানে গিয়ে মাকে নিয়ে যাই ভাসান দিতে। আমার ঋতু মা, এই যে মাকে খেতে দিয়েছি, নমনটা করব। কি বলো তো, আমার মায়ের কাছে যখন করতাম না, কি সুন্দর গাছ হতো জানো, ঝাগড়ে গাছ হতো একদম। আমিও যখন করতাম পুরো একদম গাছ একদম ছড়িয়ে যেত, কিন্তু এটা করিনি এবছর কেন, আগের বছরও করিনি, এই সংক্রান্তি দিনে তুলেছি, সংক্রান্তি দিনেই মাকে ভাসান দিয়েছি, কেন আমার একটু প্রবলেমের জন্যে করে এসছি তো বিয়ের আগের থেকে, ওই জন্য মাকে আমি এই পুজোটাই ফেলতে পারি না, যেরকমভাবে পারি আমি করি। মায়ের পুজো হয়ে গেছে, এবার দেখো মায়ের পুজো করে নিয়েছি, যাব সূর্য ডোবার আগে মাকে দিয়ে আসবো, ভাসান দিয়ে আসবো গঙ্গায়। আমাদের এখানে বিরাট বড় গঙ্গা আছে, তোমাদের আমি ফটো তুলে দেবো, দেখবে ভিডিওর মধ্যে থাকবে গঙ্গা, ঠিক আছে? হয়তো গঙ্গার ভিডিও সেভাবে তুলতে পারবো না, কেন আমার সঙ্গে কেউ যাবে না, আমার বর যাবে, আর আমার বর এইসব ভিডিও মানে করা একদম পছন্দ করে না, আর ভিডিও করবে না। আমি যতটা পারবো আমি তোমাদের তুলে দেখাবো, ঠিক আছে? জানো তো বন্ধুরা, আমি জানতাম যে রোববার সংক্রান্তি, সারা মাস তো করিনি, তোমাদের আগেই বলেছি করিনি। হ্যাঁ, আমি সংক্রান্তি দিন, আমার ওই কালকে একটা আমার ভাইটার বিয়ে বাড়ি ছিল, আমি জানি যাবো না, খাবো না, তো যাবো কি হতে। আমি তো শনিবারে গিয়ে বাজার হাট সব করে নিয়ে এসেছি, ভাইকে সকল গাছপালা কোথাও পারি, আমি কি ব্যাপার কালকে পুজো, গাছ পাচ্ছি না, কিছু পাচ্ছি না, আমি তো জানি না সোমবার বলে। যাই হোক নিয়ে এসি, কালকে রোববার কাল ভোরবেলা ভাইকে টেনে তুলেছি, যা তুই বাজার যা, বাজার থেকে গিয়ে তুই আমার গাছ এনে দে। ও যে বেচারা গাছ নিয়ে এনে দিয়েছে, আমি এবার সব স্নান টান করে জাগাত করতে যাব। আমার কাজের বউটা বলছে আজ তো না দিদি, কালকে তো পুজো, আমি আজকে পুজো, বলছে না কালকে পুজো, আমি অন্য বাড়িতে করি, সেই বাড়িতে গিয়ে সব কালকে পুজো। ও মা, সত্যিকারের সবাই আরও 2-4জনকে জিজ্ঞেস করলাম, না রোববার না সোমবার, কি অবস্থা। তারপর সন্দেশ যেগুলো কিনে নিয়েছিলাম সেগুলো অন্য অন্য ঠাকুরকে সব দিয়ে দিলাম, ওগুলো রেখে দেওয়া যায় বাসির জিনিস, সব দিয়ে দিলাম। দুধ ছিল, দুধটা যেন কেটে যাবে, দুধটা ব্যবহার করে নিয়েছি। এই অবস্থা আমার, এবার একদম মাথায় ছিল না যে সোমবার সংক্রান্তি, আমি পুরোটাই জানতাম প্রথম থেকেই যে রোববারই সংক্রান্তি পড়েছে, আমার এতটাই ভুলেছে। আর ঋতু পুজোটা খুব ভালো লাগে করতে।
দেখো বন্ধুরা, এই গঙ্গা দেখতে পাচ্ছ তো, এইখানে আমরা সব কিছু ভাসান দিই। আরে দেখো, দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। এই দেখো, সরি, হাওড়ার ব্রিজ বলছি, হুগলি সেতু। এটা দ্বিতীয় হুগলি সেতু। হাওড়ার ব্রিজও দেখা যায় এখান থেকে, কুয়াশা হয়ে আছে তো মানে বোঝা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার হয়ে এসছে, বোঝা যাচ্ছে না। এখানে হাওড়া ব্রিজও দেখা যায়। দেখো আমাদের সামনে একদম দ্বিতীয় হুগলি সেতু। আর গঙ্গা দেখেছো, এইটা হলো গঙ্গা, আসল গঙ্গা এইটা আমাদের। আমরা কলকাতায় খিদিরপুরে সামনে, একদম বাড়ির সামনে আমার গঙ্গা। এখানে সব ঠাকুর ভাসান হয়। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো, ঠাকুর ভাসান দিয়ে গেলাম। বর বসে আছে, নিয়ে এসছি সঙ্গে করে।